বরগুনায় বৃহস্পতিবার সকাল 11টা পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 57 জন। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এদিকে সদর হাসপাতালটি 250 শয্যার হলেও খাবার ও ওষুধের বরাদ্দ রয়েছে মাত্র 100 জনের। এতে তৈরি হয়েছে সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মোহাম্মদ। জিয়াদ, বরগুনায় প্রতিনিয়তই ডেঙ্গু রোগী বাড়ছে, এদিকে খাবারের সংকটও রয়েছে। এ নিয়ে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, আর সংকট নিরসনের উদ্যোগ রয়েছে কিনা জানাবেন। ডেঙ্গু আক্রান্তের যে স্রোত, সেই স্রোত যেন থামছে না উপকূলে, এবং এখানে গত 24 ঘন্টায় 57 জন নতুন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছেন এবং এই বছরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো 2105 জনে। তো মৃত্যুর সংখ্যাও বেড়েছে। মৃত্যুর সংখ্যা সেটি সরকারি হিসেবে 5 জন, তবে বেসরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা 10 জন বা তারও বেশি। এবং আপনাকে জানিয়ে রাখি, এই যে বরগুনা সদর হাসপাতালটি 250 শয্যার হলেও এখানে যে বরাদ্দ, সেই বরাদ্দ রয়েছে মাত্র 100 জনের, মানে খাবার কিংবা ঔষধ শুধু 100 জনের জন্য বরাদ্দ আসছে। এ কারণে এই হাসপাতালে যে সংকট, সেই সংকট যাচ্ছে এবং যারা রোগী আসছেন তারা কিন্তু বিপাকে পড়ছেন। এই সংকট লাঘবের জন্য এখানে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে এখানে একটি মানববন্ধন করা হচ্ছে, যাতে এই হাসপাতালটি মেডিকেল কলেজে উন্নীত করা হয়, অথবা এই হাসপাতালে বরাদ্দ বাড়িয়ে 500 শয্যার হাসপাতালের বরাদ্দ সেটি দেওয়া হয়। এই কারণে কিন্তু এখানে সচেতন মহল রয়েছেন, বিভিন্ন ধরনের সংগঠনের কর্মীরা রয়েছেন, তারা এখানে এসেছেন এবং সকলেই একটাই দাবি করছেন। মূল যে দাবি সেটি হচ্ছে যে বরগুনা একটি মেডিকেল কলেজ, কেননা এখানে চিকিৎসক সংকট যেমন রয়েছিল, তবে এখানে নানা ধরনের শ্রেণী পেশার মানুষের দাবির প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য বিভাগ 10 জন চিকিৎসককে প্রদান করেছেন, যদিও সেখান থেকে 5 জন মাত্র যোগদান করেছেন এবং যোগদান করেই অনেকে আবার ছুটির আবেদনও করেছে। তো এই মুহূর্তে যখন একটা সংকটাপূর্ণ অবস্থা তৈরি হয়েছে বরগুনা জুড়ে, সেই মুহূর্তে চিকিৎসকদের যে দায়িত্ববোধ জায়গা থেকে কিন্তু এগিয়ে আসা উচিত বলে মনে করছেন এখানকার সচেতন মহল। একই সাথে 10 জন নার্সকেও প্রদান করেছে বরগুনা। এবং আমি যদি একটু দেখাতে যাই, এখানে বহির্বিভাগেও কিন্তু মানুষের ভিড় বেড়েছে। প্রতিদিন প্রায় 1000 খানেক মানুষ বহির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছেন। শুধু আক্রান্তের সংখ্যা যে 2105 জন, এটি সরকারি হিসেবে। দেখা যাচ্ছে যে বাহির থেকে যারা চিকিৎসা নিচ্ছেন, বিভিন্ন প্রাইভেট ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসা নিচ্ছেন, তাদের সংখ্যাও নেহাত কম নয়। এবং যেহেতু দেশে করোনার প্রাদুর্ভাব হয়েছে, সেহেতু এই ধরনের যে ভিড়, এই ভিড়ের যদি বরগুনাতে একজন করোনা রোগীও শনাক্ত হয়ে থাকে, তাহলে শনাক্ত হয়ে যায়, তাহলে কিন্তু করোনার যে ঝুঁকি, সেটিও ডেঙ্গুর পাশাপাশি করোনার ঝুঁকিও বাড়াবে বলে এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে রোগীর সাথে স্বজনরা আসছেন, তাদের আসতেও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বারণ করছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের ভিড় এড়ানোর চেষ্টা করছেন, তবে তারা কিছুতেই সেই কথা শুনছেন না। যদিও এই মুহূর্তে সচেতনতার বিকল্প নেই। বাসাবাড়ি পরিচ্ছন্নতা সহ যে প্রশাসনিক উদ্যোগে শহর পরিচ্ছন্নতা কার্যক্রম, সেটি কিন্তু চলমান রয়েছে এবং সচেতন থাকলেই ডেঙ্গু ও করোনা থেকে মুক্তি পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো এই ছিল বরগুনা সদর হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। সিলেটে গেল এক সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছে 6 জন। হাসপাতালগুলোতে বাড়ানো হচ্ছে সক্ষমতা। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, আপনি জানাবেন হাসপাতালে করোনা রোগীদের জন্য আইসোলেশন বিভাগ বা আইসিইউ রয়েছে কিনা, বিস্তারিত জানাবেন এ নিয়ে। গত শুক্রবারে সর্বপ্রথম কিন্তু এই সিলেটে করোনা রোগী শনাক্ত হন এবং একজন বিদেশ ফেরত 80 বছর বয়সের একজন বৃদ্ধ, উনি কিন্তু আশঙ্কাজনক অবস্থায় এখানে ভর্তি হন সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে এবং আইসিইউতে তাকে প্রেরণ করা হয়। এখনও তিনি আইসিইউতে রয়েছেন এবং গত 24 ঘন্টায় কিন্তু গত 24 ঘন্টায় আরও 3 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর পাশাপাশি যদি বলতে চাই, সর্বমোট গত শুক্রবার থেকে অর্থাৎ গত এক সপ্তাহে 6 জন রোগী কিন্তু শনাক্ত হয়েছেন। এবং এইটি প্রবাসী অধ্যুষিত জেলা, এবং প্রবাসী অধ্যুষিত জেলা হওয়ায় যেমনটি হয়ে থাকে বিভিন্ন দেশ থেকে মানুষজন আসেন এবং এই যে ইন আউটের কারণে করোনার সংক্রমণ কিন্তু বাড়ে। এটা আমরা 2020-এও দেখেছি, এবছরও দেখেছি। এবং এটির কারণে কিন্তু সর্বোচ্চ প্রস্তুতির যে ব্যাপারটি, সেটি কিন্তু 3টি স্থলবন্দর এবং একটি এয়ারপোর্টে অর্থাৎ বিমানবন্দরে কিন্তু নেওয়া হচ্ছে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন আইসিইউ বা আইসোলেশনের কথা,
আইসিইউ 16টি কিন্তু আইসিইউ এই হাসপাতালেই তৈরি করা হচ্ছে এবং যদি রুগী আরও বেড়ে যায়, যদি আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে ওসমানীতেও কিন্তু চালু হবে আইসিইউ। এবং এর পাশাপাশি আইসোলেশন সেন্টারও রয়েছে। 100টি বেড কিন্তু এই মুহূর্তে রয়েছে, সক্ষমতা রয়েছে 100টি বেডের, 40টি বেড পুরোপুরি প্রস্তুত। এবং এখানে কিন্তু অক্সিজেন সিলিন্ডারের যে সংকট বা অক্সিজেন প্লান্ট কিন্তু আগে ছিল না। 2020 সালের পর এখানে প্লান্টও তৈরি করা হয়েছে। শুধুমাত্র এই হাসপাতালেই 10,000 লিটার অক্সিজেন, লিকুইড অক্সিজেন প্লান্ট রয়েছে এবং 30,000 লিটার অক্সিজেন প্লান্ট রয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। অর্থাৎ এই সিলেট জেলায় যে গুরুত্বপূর্ণ 2টি হাসপাতাল রয়েছে সেখানে 40,000 লিটার অক্সিজেন, লিকুইড অক্সিজেন প্লান্ট রয়েছে। এর পাশাপাশি আইসোলেশন সেন্টার সহ আইসিইউ সহ সার্বিক প্রস্তুতি রয়েছে। তবে কিটের সংকট কিন্তু রয়েছে। আমরা গতকালকে পর্যন্ত জানি যে 700-র মতো কিট রয়েছে মাত্র, খুব বেশি কিট এই মুহূর্তে নেই। বিশেষ করে আরটিপিসিআর যে ল্যাব, সেই ল্যাবটি কিন্তু এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি, প্রস্তুতি চলছে। এবং আমাদেরকে আশ্বস্ত করেছে স্বাস্থ্য বিভাগ, তারা কিন্তু অতি দ্রুত সময়ের মধ্যে তারা সব কিছু সম্পন্ন করবেন এবং মোটামুটি প্রস্তুত। তবে একটি বিষয় কিন্তু এখানে লক্ষণীয়, বারবার যেটি বলা হচ্ছে যে মাস্ক পরার ব্যাপার, অর্থাৎ জনসমাগমে যে মাস্ক পরা সেটি কিন্তু এখনও মানুষের মধ্যে সেই সচেতনতাটি সৃষ্টি হয়নি, এমনটি জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমরা এসেও দেখেছি। তো এই সচেতনতার জন্য বৃদ্ধি পায় সেমনটি চাওয়া সবার। তো এই ছিল আসলে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। সিলেটে বাড়ছে করোনার প্রকোপ, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। এদিকে বরিশাল বিভাগ জুড়ে একদিকে বাড়ছে ডেঙ্গু শনাক্তের হার, অন্যদিকে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। এই বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 6 জনের। এ নিয়ে আরও জানাতে বরিশাল সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, একদিকে ডেঙ্গু আতঙ্ক, তার উপরে করোনা শনাক্ত বাড়ছে, হাসপাতালের পরিস্থিতি কেমন দেখছেন এখন? আর করোনার কিট বা আইসিইউ পর্যাপ্ত রয়েছে কিনা জানাবেন। এনে একটু জানিয়ে রাখি, বরিশালে দিন দিন বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, সেই সাথে কিন্তু বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে করোনার যে সংক্রমণ সেটিও দেখা যাচ্ছে। বিশেষ করে গত রবিবার থেকে আজকে পর্যন্ত 65 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে 6 জন এখন পর্যন্ত করোনা পজিটিভ এসেছে। এবং একই সাথে আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগের বিশেষ করে বরিশালে 30 জনের মধ্যে এখন পর্যন্ত 4 জন শনাক্ত হয়েছে এবং পিরোজপুরে 2 জন, পিরোজপুরে একজনের এবং ভোলা দেখা যাচ্ছে যে 33 জনের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে এখন পর্যন্ত। চিকিৎসকরা বলছেন যে চিকিৎসকদের রেফার অনুযায়ী, যে চিকিৎসকরা যাদের মনে করছেন যে তাদেরকে করোনা টেস্ট করানো প্রয়োজন তাদেরকে পাঠানো হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু এই সদর হাসপাতালে এখন পর্যন্ত করোনা টেস্ট করানো হচ্ছে। এবং এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে করোনা টেস্টের পর পজিটিভ আসার সাথে সাথে যদি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তারা চিকিৎসা সেবা গ্রহণ করে তাহলে এই করোনার যে রোগটা আছে সেটি কিন্তু ছড়াবে কম এবং এর মাধ্যমে শনাক্তের হারও কিন্তু কমে আসবে। তবে রোগীদের মধ্যে আমরা দেখেছি যে আসলে 6 জন শনাক্ত হলেও হাসপাতালে কোনো রোগী ভর্তি নেই, কারণ তারা আসলে টেস্ট করিয়েই তারা বাড়ি চলে গেছে এবং তারা বলছেন যে চিকিৎসা সেবা বাড়ি থেকেই নেবে, এমনটি বলে তারা চলে গেছে। কিন্তু হাসপাতালে, বরিশাল শেরেবাংলা হাসপাতালে আমরা দেখেছি একটি ইউনিট তারা রেডি করে রেখেছে এখন পর্যন্ত এবং 29টি আইসিইউ তাদের সচল রয়েছে, যেখানে করোনার যারা আক্রান্ত হবেন কিংবা গুরুতর অবস্থায় থাকবেন তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। এছাড়াও বরিশালের বিভিন্ন জেলা উপজেলাগুলোতেও কিন্তু করোনার যে আলাদা ইউনিট সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে ভোলাতে, পিরোজপুরে, ঝালকাঠিতে আমরা শুনেছি যে সেখানেও কিন্তু প্রস্তুত করা আছে। এবং বরিশালে এখন পর্যন্ত 65 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং গতকালকেও এই সদর হাসপাতালে 14 জনের মধ্যে 2 জন করোনা পজিটিভ এসেছে এবং এখন পর্যন্ত আজকে 3 জনের এখন পর্যন্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের করোনার শনাক্ত আজকে হয়নি। এবং এখানকার চিকিৎসকরা যারা বলছেন যে তারা চিকিৎসকদের পরামর্শ নিয়ে যারা এখানে আসছেন তাদেরকেই শুধুমাত্র এখন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং এখন পর্যন্ত যে পরিমাণ কিট রয়েছে তাতে সংকট নেই। যারা রোগীরা আসছে তারা কিন্তু এখানে পর্যাপ্ত সেবা পাচ্ছে এবং তাদের জন্য যে বেডগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। যদি এখান থেকে শনাক্ত হয়ে কিংবা পজিটিভ আসে তারা কিন্তু সেখানে চিকিৎসাও নিতে পারবেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অ্যানি।